মাবুদা জাপ্পা বলার লোক নেই। মাওলা আজ আমাদের পীর মুর্শিদ আমাদের মাঝে নেই। পাখি আজ দিয়ে গেল পাখি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল পাখি। আর এই সময়টা হচ্ছে তার হিসাবের সময়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন পৌঁছাবে তখন তাকে দেখিয়ে দিতে হবে, তাকে দেখাতে হবে আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছে। ভাই আমার, আমলি জিন্দগি মধ্যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা নয়। আমলি জিন্দগির ভিতরে শুধু দান খায়রাত নয়, যে কোনো একটা ভালো কাজ সেটা আমলের ভিতরে। আল্লাহ পাক এক বিন্দু ভালো কাজকে বরবাদ করবেন না। কিন্তু যে শুরু হয়ে যাচ্ছে তার জীবন শেষ হওয়ার পরে পরে, জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। কোরআনের পাখি আজ দিয়ে গেল পাখি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল পাখি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মান অভিমান। কিভাবে বিদায় দেব অশ্রুতে যায় ভেজে আঁখি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা তাআলা। قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله। আমি আপনাদের এই দুপুরে কষ্ট দেব না। আমি আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চাই। আমার আব্বাজান হুজুর কিবলা যেভাবে আপনাদেরকে বলতেন, আমি সহজ সরল ভাষায় দুটো কথা বলি। তিনি একটা কথা বলতেন যে, বাবা আমি এই দোয়া চাই যে তোমরা আমার এই দরবারে আসবে, একটা নেক দোয়া নিয়ে আসবে এবং আল্লাহ তোমাদের ওই একটা নেক দোয়া কবুল করবে। আমি আমার পীর মুর্শিদের এই কথাকেই মাথায় রেখে আল্লাহর দরবারে এই একই দোয়া চাই। এই দরবার শরীফে জমিন আপনার দুনিয়া পাওয়ার যেন শুধুমাত্র জায়গা না হয়, আল্লাহ পাককে রাজি করানোর জন্য নেক নিয়ত নিয়ে নেক দোয়া নিয়ে আসবেন। বুখারী শরীফ খতম করা হয়েছে, পুরো বুখারী শরীফ খতম করা হয়েছে। কুরআনুল কারীম 2260টি করা হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। 2290টি করা হয়েছে। তাহলিল 6,65,6,760 বাবা, 6,56,00,000 খতমে তাহলিল হয়েছে। একটু জোরে বলবেন না? 6 কোটি তাহলিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে তৌফিক না দিলে, এই জন্য আমি বলছি, হুজুর কেবলা বলতেন আমার দরবারে তোমরা আমলি জিন্দেগিকে গুরুত্ব দাও। যখন তুমি আমল ভালো করবে তখন তুমি জেনে নাও তোমার অন্তর আল্লাহ ভালো করবে। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ 34,28,700 বার পড়া হয়েছে। জোরে এটি জোরে বলবো না? সূরা ইয়াসিন শরীফ 1,25,000 বার পড়া হয়েছে। জোরে বলা যাবে না? সূরা ইউনূস 3,25,000 বার পড়া হয়েছে। সূরা মুজাম্মিল 2 লক্ষ বার পড়া হয়েছে। আল্লাহু আকবার। আম মানুষ ভেবে না বসে যে মিথ্যা কথা বলছে। বলছি আল্লাহ বলছেন অযথা সন্দেহ করো না আমার দরবারে। আল্লাহ আমার জিদকে হেফাজত করুন মওত আর আগে পর্যন্ত। বাড়তি কথা বলা আমার পীরের অভ্যাস ছিল না, নয়।
বাইরে ছেলেদেরকে বাকায়দা বেশি আজ 1 মাস ধরে লেখা হচ্ছে। তোমার জন্য এটা অসম্ভব। পীর সাহেব হুজুর কেবলা যখন দুনিয়া থেকে চলে গেলেন আমাকে বলতেন, রুহুল আমিন আমার জানাজা নামাজ তাড়াতাড়ি করে দিবে বেটা। মাঝে মাঝে বলতেন, রুহুল আমিন আমার জানা। আমি সিঙ্গাপুরে ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। হুজুর কেবলা বলছেন, রুহুল আমিন একটা কথা বলে। আমি বলেন, আমি আর উনি আছি। একটা কথা বলতে উনি মাঝে মাঝে শেষের দিকে লোক বলতো না, মাথা গরম হয়ে যেত, রেগে যেত। একদিন এরকম বাইরে বসে ওই মাঝে তোমার একজন বড় অফিসার, দিল্লির একজন গভর্নমেন্টের অফিসে দুদিন যায় এমন চিল্লাচিল্লি করে দিয়েছে। ঘরে এসে আমি পুলিশকে ডাইরেক্ট ধরেছি। আমি বলছি, আব্বা এই যে আপনি মিশামিশি মাথা গরম করে এইসব করছেন, এগুলো কি ঠিক? লোক আপনাকে কি বলবে? হয়তো অন্য মানুষ আছেন, উনি ভাববেন যে দিচ্ছ। একটা মুচকি হাসে বলছেন, কুচির আমাকে ছাড়ছে। সুবহানাল্লাহ। আমি বাড়তি ভাবলাম, কুচির আমাকে ছাড়ছে, এরকম করে বিদায় করে বলে বলে স্বাভাবিক কথা বলছে। তারপরে ওই রাতে বলছেন, রুহুল আমিন আমার জানাজা নামাজ তাড়াতাড়ি করে দেবো। তখন আমি বহুবার বলেছি, এই মৌলানা লুৎফর রহমান সাহেব লাস্টে আমি এই কথা বললাম, আব্বা আপনি তাড়াতাড়ি বলতে কি বলছেন আমাকে বলেন। আমি প্রায় বলেন একা কত তাড়াতাড়ি কি ব্যাপার। উনি ইশারা করে গেছে যে আমি আমার মওতটা রাতের দিকে আল্লাহ। তো আমি ওই জন্য ওনাকে বললাম, আমি কি রাতারাতি জানাজার ব্যবস্থা করে দেবো? উনি বলেন, এটা তোমার উপর ছেড়ে ছেড়ে তুমি যেটা ভালো। রাত্রি 8টার সময় ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের সময় আমার মেয়ে চাচা ছিলেন, ওনার সামনে আমি ছিলাম, আমার কয়েকজন আমার আত্মীয়রা ছিলেন, আমার শ্বশুর বাড়ির অনেকে ছিলাম, ইসাক ভাই আমার শ্বশুরা ছিলেন। উনি বললেন যে তুমি এটা। তো আমি দেখলাম এমনি সমাজের মধ্যে মোটামুটি একটা হুজুর মারা যাওয়ার পর একটা দিন রাখা বা সন্ধ্যে পর্যন্ত, আমি দেখলাম যে সর্বোত্তম হচ্ছে জোহরের নামাজের পরে। আমি বেশি সিদ্ধান্ত আমার মেয়ে থেকে গিয়ে বললাম যে আমি জোহরের নামাজের পর জানাজা করতে চাইছি, আপনার অনুমতি আছে? উনি বললেন, একদম করে দাও। ভাই দুনিয়ার অ্যাডভার্টাইজ করতে গেলে পীর সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, লাশটা ফেলে রাখো, লোক আসবে, মুরিদ আসবে, স্বাভাবিক রাখতে হবে। কিন্তু আপনি দেখেন দুনিয়া থেকে যাওয়ার 10 থেকে 12 ঘন্টার মধ্যে এমন মানুষ, আমি আপনাদেরকে কখনো সুযোগ পেলে, এগুলো তো ফেসবুকে দেয়নি, একটা গভর্নমেন্টের একটা রিপোর্ট গেছে, ওই রিপোর্টটা আমাকে পাঠিয়েছিল। ওতে তারা যা বর্ণনা করেছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে মুসলিম কমিউনিটি নয়, হিন্দু কমিউনিটিতে এত বড় জানাজার নামাজ হয়। আরেকজন আল্লাহর বান্দা এসেছিলেন, পীর সাহেব, আমি নাম বলবো না। উনি এসে আমার খানকায় বসছিলেন, বলছেন, শোনো বাবা, আমার 64 বছর বয়স, আমার 64 বছর বয়সের জীবনে আমি এত বড় জানাজার নামাজ কোথাও দেখিনি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। মুখতাসার একটু দোয়া চাই। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমাদের পীরদের জন্য আমরা করতে পারবো না। এখানে তবু আপনারা আরামে আছেন, রাস্তার ধারে যে ছেলেগুলো, আমি তো ঘুরছি রোদে রোদে, কষ্টগুলো আমি বলবো না। আমরা একটু মুখতাসার দোয়া চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের পীর মুর্শিদের ওসিলা আমাদেরকে এই দরবারের অন্তরভাবে মুখলিস আমাদেরকে এই দরবারের সাথে জুড়ে দেন, এবং আল্লাহ পাক আমাদের পীরের মর্যাদাকে সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. يا مار الله خالق مالك পরওয়ারদিগার আল্লাহ পাক, আপনার দরবারে মাওলা হাতখানা তুলেছি আমরা, বান্দা গুনাহ করে, খাতা করে, অন্যায় করেছে মাওলা। হে রব্বুল আলামিন, পীর মুর্শিদের দোয়ার মজলিসে হাজির হয়েছে। খতমে কোরআন, তাসবিহ, তাহলিল, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সূরা ইয়াসিন শরীফ, দরুদ শরীফ, মুজাম্মিল শরীফ পড়া হয়েছে। মাওলা, কালামগুলো পড়তে গিয়ে ভুল ত্রুটি হয়ে গিয়েছে, কালামগুলো পড়তে গিয়ে বেয়াদবি হয়ে গিয়েছে মাওলা। মাওলা, तमाम পড়াশোনার গুলো আপনি দয়া করে ভুল ত্রুটিকে মাফ করে দেবেন মাওলা। খাস করে এর সওয়াব খানা আকা ইনামদার, দো জাহানের বাদশাহ, হাবিব ও তবিব,
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহাদিন, আম্মা জানদের পাক রূহে পৌঁছায়। আহলে বাইত হুজুরদের পাক রূহে পৌঁছায় দিবেন। খানদানে রাসূল নবী পরিবারের পাক রূহে পৌঁছায় দিবেন মাওলা। সাহাবা, তরিকতের ইমাম কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকার পাক রূহে পৌঁছায় দিবেন মাওলা। বিলখুসুস মাওলা সওয়াব জনাব মেহরবানি করে দয়া করে মাওলা আমিরুস শরিয়ত মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক रहमतुल्लाह अलैहि বুজুর্গানে দ্বীন পেয়ারডাঙ্গা দরবার শরীফ নানা জান আহমদুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। হুজুর কিবলার পাক রূহে পৌঁছে মাওলা খাস করে মামা জানেরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের পাক রূহে পৌঁছায় দিবেন। আয় আল্লাহ পাক, আমরা আজ যে উদ্দেশ্য নিয়ে পৌঁছেছি মাওলা, যার জন্য পৌঁছেছি মাওলা, আয় আল্লাহ পাক পীর মুর্শিদ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন মাওলা। যে দুনিয়ার জমিনে কোনো সমস্যা হলে, কোনো কষ্ট হলে মাওলা ছুটে যেতাম পর্দাপুর দরবার শরীফ, আব্বাজান বলে পায়ের কাছে বসে যেত মাওলা। লক্ষ লক্ষ মানুষ মাথার টুপিটা খুলে দিয়ে বলতো একটু দোয়া করে দিন। পরেশান হতাম, দুঃখে থাকতাম, মনের কষ্ট নিয়ে মুর্শিদের কদমে বসে যেতাম। মাওলা আপনার বান্দা আপনার রহমতের কথা শুনিয়ে দিতেন, যাও বাবা চিন্তা করিস নি, আল্লাহ ঠিক করে দিবেন। মাওলা জাব্বা বলার লোক নেই মাওলা, আজ আমাদের পীর মুর্শিদ আমাদের মাঝে নেই, কিন্তু আপনি আছেন মাওলা, আপনি থাকবেন মাওলা। মাওলা আমাদের পীর মুর্শিদের জন্য মাওলা আজকে আমরা এসেছি। এই গরমে মাওলা একটু পাখার তলায় বসতে চাই মাওলা। এই আল্লাহ এসির তলায় মানুষ বসালো, আজ আপনার কাছে হাত তুলেছি মাওলা। এই আল্লাহ প্রত্যেকে নেক দোয়া নিয়ে হাত তুলেছে, প্রত্যেকে নেক আমল নিয়ে ওসিলা করে হাত তুলেছে মাওলা। এই আল্লাহ আমাদের পীর মুর্শিদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিন। আমার আল্লাহ কে আছে মাবুদ আপনি ছাড়া, হবাগা গুনাহগার মানুষ হাত তুলে দেয় আর আপনার দরবারে ওই হাত খানা চায়। আপনি বলেন বান্দারে তুমি চাও আমি দেব। মাওলা পীর মুর্শিদের মাগফিরাতের দোয়া, জান্নাতের বুলন্দির দোয়া নিয়ে এসেছি মাওলা। দোয়া চাই আমার পীর হুজুর কিবলার জান্নাতকে, কবরের মাটিকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন, কবরকে বুলন্দ করে দেবেন মাওলা। খাস করে ওয়াদিতে মাওলা, ওয়াদির সরতাজ কুতুবুল আফতাব শেখুল মশায়েখ হযরত সৈয়দিনা শাহ দিওয়ান মুহাম্মদ জাফর औलाद रसूल सुयासन मौला नेकी ने আমল নেই মৌলা কিন্তু আপনার হাবিব বলেন কাল কিয়ামতের মাঠে তোমরা যারা আমার হাসান এবং হুসাইনের সঙ্গে থাকবে আমার হাসান হুসাইন যাকে জান্নাতি বলবে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতি বলবো নবী আপনাকে দেখিনি আপনার খানদানের আওলাদদেরকে দেখেছি হে আল্লাহ পাক তাদের হাতকে ওসিলা করে দোয়া চেয়েছি
রব্বুল আলামিন এই দরবারে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, যারা আহলে বাইত নবী পরিবারের সাথে জুড়ে আছেন মাওলা, সেই মানুষদের বাপ মা দাদা দাদি দুনিয়া থেকে চলে গিয়েছে। तमाम মুসলমানের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানাবেন। আয় আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতি জাহানাতা করবেন, নেক করবেন, রব্বানি হাক্কানি আলেম তৈরি করে দেবেন মাওলা। রব্বুল আলামিন খাস করে দয়া করে করুণা করে মাওলা আমার পীরের দোয়া এই ওয়াদিকে আপনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আলোয় আলোকিত করে দিন। এই দরবার শরীফে মাওলা খিদমতে খালকের জায়গা বানিয়ে দিন মাওলা। আয় আল্লাহ আপনার সৃষ্টির খিদমত করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আম্মা জান বাড়িতে অসুস্থ আছেন, তার সুস্থতা দান করুন, সবরে জমিল তৈরি করে দিন মাওলা। ছেলে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক জান্নাতি জাহানাতা করুন, নেক করুন, রব্বানি হাক্কানি আলেম তৈরি করুন। এত বড় মজলিস মাওলা যারা যারা সহযোগিতা করেছেন মাওলা আমি জানি না মাওলা, তাদের সবাইকে চিনি না, কিন্তু আপনি তাদের প্রত্যেককে চেনেন মাওলা। আল্লাহ আমাদের ছোট ছোট দানগুলো কবুল করে নেবেন, আল্লাহ বরকত দেবেন মাওলা, রুজিতে বরকত। ছেলেগুলো খাচ্ছে মাওলা, কাঁদছে, এই গরমের তাপ জাহান্নামের তাপ থেকে বাঁচিয়ে দেওয়ার ওসিলা বানিয়ে মাওলা। এই রোদে দাঁড়িয়ে আপনার দরবারে আমিন আমিন করছি। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই তাপকে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানিয়ে, কিয়ামতের তাপ থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিন মাওলা গো। বহু মানুষ আকাঙ্ক্ষা নিয়ে আসে মাওলা, আয় আল্লাহ আপনি ছাড়া কে দিবে মাওলা আমাদেরকে, কার দরবারে হাত তুলবো মাওলা। আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করুন, শরিয়ত মারিফত তরিকতের রাস্তায় চলার তৌফিক দান রব্বুল আলামিন। খাস করে মাওলা হুজুর কিবলা চলে গিয়েছে, আল্লাহ আপনি বাপ হারা সন্তানের কষ্ট জানেন মাওলা, কিন্তু মাওলা আমি মনে করি, আমরা মনে করি আল্লাহ আমার বাপ আমাকে ভালোবাসে, কিন্তু আপনি আমার পিতার থেকে আমাকে বেশি ভালোবাসেন। প্রত্যেক মানুষকে আপনি ভালোবাসেন মাওলা। আল্লাহ আমাদের প্রতি রহম করে দিন মাওলা। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন মাওলা। আল্লাহ আমাদের পীর মুর্শিদের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে আপনি রোজদার বানান, শরিয়তের উপর চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ পাক আমাদের জবানগুলোকে আপনি সহজ সরল করে দিন মাওলা। আল্লাহ আমাদের কলবগুলোকে নূর করে দিন মাওলা। আল্লাহুম্মা জাল কলবি নূরান আল্লাহ ওয়া শামসি ওয়া লাহমি নূরান ওয়া দাম। আল্লাহ আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নূর করে দিন মাওলা। এই ওয়াদিকে আল্লাহ আপনি নূর দ্বারা পরিপূর্ণতা দান করুন মাওলা। আল্লাহ পাক খাস করে মাওলা আমরা যারা যারা এসে পৌঁছেছি মাওলা, যারা আসতে পারিনি আল্লাহ আরব থেকে মাওলা, ইংল্যান্ড থেকে মাওলা, আল্লাহ পাক সাউথ আফ্রিকা থেকে মাওলা, আল্লাহ পাক মরক্কো থেকে মাওলা, বিভিন্ন মানুষ আল্লাহ পাক দোয়া চেয়েছেন মাওলা। আল্লাহ আমাদের ছেলেরা বিদেশে কাজ করেন মাওলা। আল্লাহ দারুল বাইজা থেকে মাওলা মারাকিসের আল্লাহ আপনার মাহবুব ছেলে মানুষ আল্লাহ আল্লাহ পাক ওরা আমাদের হুজুর কিবলাকে জানতো মাওলা, ওরা দোয়া চেয়েছে আল্লাহ, ওরা দোয়া চেয়েছে মাওলা। तमाम মুসলমানদের দোয়াগুলো কবুল করুন। বিশ্বের কোনায় কোনায় যারা আহলে তাসাউফকে মানে মাওলা, ওলিয়া ওলিয়াদেরকে মানে মাওলা, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরগুলোকে আপনি মুহাব্বতের সাথে ভরিয়ে দিন মাওলা। খাস করে মাওলা আমাদের এই হাজিরানকে কবুল করে নিন মাওলা। তো হালিমি তু করিমি তু রহিমি
अता कर हमें राह मुस्तकीमी, खुदाया बहक के बनी फातिमा के बरकौले ईमा कुनम खातमा। अगर दावतम रद कुनी वर कबूल मनो दस्तो दामने आले रसूल। अल्लाहुम्मा सल्ले अला सल्लल्लाहु अला खैरि खल्क़िही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बाबाजी सबाई रास्तार दिके चले जान, मेन रास्ताয় चले जान, এখানটা দাঁড়াবেন না, পুরো রাস্তা দিয়ে দাঁড়িয়ে যান, তাওয়ারুক দেওয়া শুরু হয়ে যাবে। তাওয়ারুক দেওয়া শুরু করেন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে বসে যান যে যার জায়গায় একটু।